বলছে সংসারের প্রথম ভজন হলো সবার মন জুগিয়ে চলা, কারো দোষ না দেখাই সংসারের ভজন, সবার মধ্যে নিজের সুখ খুঁজে বেড়ানোই ভজন, সবার দুঃখে দুঃখী হওয়াই ভজন। তাহলে ভগবান এই যে সবার মধ্যে সুখ, সবার দুঃখে দুঃখী হওয়া, এতেই ভগবানের আপনি আপনি ভজন হয়ে যায়। এই জন্য বলছে বিষয় সারিয়া কবে শুদ্ধ হবে মন, মন শুদ্ধ হলেই ভগবানের সে অপ্রাকৃত বৃন্দাবন ধাম, অপ্রাকৃত লীলাভূমিতে প্রবেশ করা যায়। অপ্রাকৃত লীলাভূমিতে, কারণ তবেই আমি শুধু শ্রীধাম বৃন্দাবন নয়, ধাম বৃন্দাবন নয়, আমার হৃদয়ে বৃন্দাবনেও আমি ভগবানের নিত্য রাজ দর্শন করিতে পারিব। আর বৃন্দাবন ধামে গেলাম, কিন্তু মনের মধ্যে সংসারের বাসনা, তাহলে আর বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র কৃপা করবে না। বলছে অন্তর থেকে ঝেড়ে ফেলতে হবে, অন্তর থেকে ঝেড়ে ফেললেই বৃন্দাবন ধামে যাওয়া যাবে। এর আগের দিন পাঠে বলেছিলাম বংশীদাস বাবাজির কথা, নবদ্বীপে, মনে আছে কিনা জানি না, যে তিনি নবদ্বীপে বসে বৃন্দাবনের বনে আগুনে নিভিয়েছিলেন। নবদ্বীপে ধামে বসে ভজনের জোরে তিনি বৃন্দাবনের কুকুর তাড়িয়েছিলেন। কোথা থেকে কোথায় নিতে পারে? যদি ভজন থাকে তাহলে বিষয় বিষয় বিষয়ের প্রতি সম্ভোগ, বিষয়ের প্রতি আসক্তি সব আপনি আপনি ভজনের প্রতাপে, ভজনের তাপে আপনি আপনি সরে যাবে। বৃন্দাবনকে হৃদয়ে ধারণ করা যায় যদি জগতের প্রতি মহানতা না থাকে। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন। কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন ধাম, কবে আমি সেই বৃন্দাবন ধামকে দর্শন করব। আমার তো পাসপোর্ট নাই রে ভাই, আমার ভিসা নাই রে ভাই, তাই বলে আমার অর্থবিত্ত নাই, আমার লোক নাই, সেনা দানা নাই, তাই বলে কি আমার বৃন্দাবন যাওয়া হইত না? আমার জীবনে যারা বৃন্দাবন যায় তারা সাধনায় সিদ্ধ হয়ে যাবে, আমি তো যাইতে পারছি না, তার মানে কি আমার জীবনটা ভজনহীন হয়ে রইবে? বলছে বৃন্দাবনে যাওয়া লাগতো না, বৃন্দাবন চন্দ্র আসিবে, কারণ তিনি ডাকিলেই আসে, শুধু ডাকাটা তো চাই, তাকে ডাকলেই আসবে, আমার অন্তঃপ্রাণে তাকে ডাকা চাই। যেমন দেখুন কত সুন্দর দৃষ্টান্ত, কবে হাম হেরি বসে বৃন্দাবন ধাম। শ্রীমন মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য, যার সম্পর্কে খুব কম চর্চিত হয়, কারণ লীলাগুলো এতটাই বেশি গুপ্ত আর মানুষের হৃদয়ে পৌঁছানো খুব কঠিন, কারণ মরমী জন ভিন্ন, এদের লীলাগুলো বলা যায় না। আমি একটু অপ্রিয় সত্য কথা বলি, কারণ সত্য বলতে তো আর কার বর্ণ করার কোনো দোষ নাই। সেটা হলো বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় পাঠ করে যে আনন্দ, তার সে চতুর্গুণ না, বহু বহু গুণ আনন্দ পাওয়া যায় এই দাদুগুরুর মন্দিরে পাঠ করে। কোন কি জানেন, একে পিছনে আছে দাদুগুরু ভাগবত গঙ্গোত্তরী, আর সামনে আছে ভক্তবী ভাগবত, যারা নিত্য ভাগবত শ্রবণ। এরা মরমী জন, এরা মরমী জন, মরমের কথা বলা যায়, মরমের কথা বুঝে, আর যে বুঝে, যে ছাত্রটা ভালো পারে তাকে পড়াইতেও ভালো লাগে, পড়াইতে ভালো লাগে, তার প্রতি আকর্ষণ একটু বেশি থাকে। বলছি এখানে পাঠ করেও আনন্দ হয়, আর যার কারণে আমাদের নিত্য নতুন যে আসলে আরো বেশি চর্চার প্রয়োজন হয় না, আর একটু চর্চা করে আর কি নতুন সংবাদ দেওয়া যায়, কারণ এটা তো প্রতিদিনকার ভাগবত জানে। এজন্য নতুন সংবাদ দিতে গেলে আরো বেশি গবেষণাও করতে হয়। এজন্য বলছি দেখুন আমি 2 লাইনের বেশি আর আলোচনা করতে পারছি না, তাহলে আটকে যাই, কারণ ওর মধ্যে যে রস আগানো যান, অন্য জায়গায় হলে কবে আগাইয়ে দৌড়ে যেতাম,
সময়। এই জন্য দেখুন শ্রীনিবাস আচার্যের লীলাগুলো কত গুপ্ত। শ্রীনিবাস আচার্য তিনি বিরহাম্বী রাজার বাড়িতে, যেখানে বসে শ্রীমান মহাপ্রভু বা বৈষ্ণবীয় গ্রন্থাদি একটা সময় হরণ হয়ে গিয়েছিলেন, লুপ্ত হয়ে গেছিলেন, সেগুলো উদ্ধার করেছিলেন শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু আছেন বিরহাম্বী রাজার বাড়িতে। কোন একটা সময় তিনি তার ভজন মন্দিরে প্রবেশ করলেন। 3 দিন যাবৎ ভজন মন্দির থেকে বের হয় না, কাউকে দর্শন দেয় না, কিছু সেবা গ্রহণ করে না। সবাই উৎকণ্ঠিত, হায় হায় জীবিত না মৃত তাই বুঝি না। এক এক করে 3 দিন গত হচ্ছে, সবাই উৎকণ্ঠিত, কিন্তু কেউ যে কাছে গিয়ে কিছু বলবে সেই সাহসটা পর্যন্ত নাই। রাজাদিগণ সবাই উৎকণ্ঠিত, ছোটাছুটি করতেছে, কেউ কিছু বলতে পারছে না। হঠাৎ করে সেখানে আসলেন শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য রামচন্দ্র কবিরাজ। তিনি অভিন্ন অদ্বৈতাচার্যের দ্বিতীয় কলেব। তিনি আসলেন, বলছেন আমার গুরুদেবের কিছু হয়নি, তার শ্বাস প্রশ্বাস, জগতের শ্বাস প্রশ্বাস বন্ধ, কিন্তু ভিতরে তার ভজন চলছে। বলছে তার বাইরের জগতের সম্বন্ধ বন্ধ, কিন্তু অন্তর জগতে ভজন চলছে। আমি একটু ভজনে বসে দেখি যে আমার গুরুদেব কোথায় আছে। গুরুদেব ভজনে কোথায় আছে? শিষ্য বলছে আমিও ভজন করতে বসি গুরুদেবের পাশে, দেখি আমার গুরুদেব কোথায় আছে। ভাবা যায় গুরু আর শিষ্য কি জিনিস, কত গভীর তত্ত্ব। রামচন্দ্র কবিরাজ ভজনে বসলেন, ভজনে বসে দেখলেন সূক্ষ্ম লীলায় চলে গেলেন কোথায়? শ্রীরাম বৃন্দাবন। বৃন্দাবনে কি ঘটেছে জানেন? যখন শ্রীনিবাস আচার্য ভজন করতে বসেছিলেন, রাধা গোবিন্দ নিত্য লীলা দর্শন করতেছিলেন, হঠাৎ করে দর্শন করলেন শ্রীমতী রাধা রানী যমুনার জলে স্নান করতে গিয়ে তার নাকের ফুল হারিয়ে ফেলেছে। শ্রীমতী রাধা রানী যমুনার জলে স্নান করতে গিয়ে তার নাকের ফুল হারিয়ে ফেলেছে। সখী মঞ্জুরি ভাবাবেশে শ্রীনিবাস আচার্য 3 দিন ধরে যমুনার জলে এপার ওপার এপাশ ওপাশ ডুব দিয়ে দিয়ে শুধু ওই রাধা রানীর নাকের নথ খুঁজেছে। ভাবা যায় আছে বিরহাম্বী রাজার বাড়িতে, আর তিনি নথ খুঁজতেছে কোথায়? যমুনার জলে বৃন্দাবনে। 3 দিন ধরে অহর্নিশি অবিরাম তিনি শুধু জলে ডুব দিচ্ছেন আর খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। এদিকে রামচন্দ্র কবিরাজ তিনিও ভজনে, তিনিও গুরুকে আনুগত্যে ভজনে করতে করতে তিনিও মঞ্জুরি ভাবে প্রবেশ করলেন বৃন্দাবনের ওই লীলাতে। দেখলেন গুরু খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাচ্ছে। এবার গুরু শিষ্য মিলে সখী বেশি মঞ্জুরি ভাবে দুজনে মিলে খুঁজলেন। খুঁজতে খুঁজতে 4 দিনের দিন গুরু শিষ্য মিলে কোথায় পেলেন জানেন? একটি পদ্ম ফুলের পাত্রের উপরে রাধা রানীর নথ পাওয়া গিয়েছে। নথ খুঁজে এনে শ্রীমতী রাধা রানীকে অর্পণ করলেন। রাধা ঠাকুরানী বললেন, রাধা ঠাকুর, শ্রীনিবাস তুমি আজ আমার বড় উপকার করলে, কারণ এই নথটা আমার বড় প্রিয়। কেন জানো? কারণ এটাই আমায় গোবিন্দ চন্দ্র দিয়েছে, এটি আমার গোবিন্দ স্মৃতি। তাই আমি নথ হারা হয়ে পাগলিনি, আর তুমি এমন সময় এসে আমার উদ্ধার কর্তা। তাই তুমি আমার আনুগত্য নয়, আমি তোমার অনুগত হইলাম। শ্রীনিবাস আচার্যকে সেদিন শ্রীমতী রাধারানী বলছে, তোমায় আমি কি সেবা দিতে পারি? তুমি তো ভজনেই সেবা দিলে,
আমি তোমায় কি দিতে পারি? বলছে আমার কিছু চাই না, শুধু তুমি যে আমার আছো, নিত্যলীলা স্মরণ হয়, এতেই আমার হবে, আর কিছু চাই না। শ্রীমতী রাধারানী তখন তাম্বুল সেবা নিচ্ছিলেন ললিতাদি সখীগণের কাছ থেকে। মুখের ভিতরে তাম্বুল ছিল, সেই মুখের থেকে অধরামৃত তাম্বুল দিয়ে সেটি কি করলেন? শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে দিলেন। আচার্য প্রভু ভজনের মধ্যে সেটিকে তার অঞ্চলে বেঁধে রাখলেন, অঞ্চলে বেঁধে রাখলেন। এদিকে আগে রামচন্দ্র কবিরাজ ভজন শেষ হলো। রামচন্দ্র কবিরাজ ভজন শেষ করেই যখন গুরুদেব শ্রীনিবাস আচার্যকে ডাকলেন, হঠাৎ করে শ্রীনিবাস আচার্যের পুটুলের মধ্যে রাধারানীর অধরামৃত তাম্বুল সেবার গন্ধে চতুর্দিক আমোদিত। সবাই ভাবতেছে হায় হায় এমন কি হলো যে এই মুহূর্তের মধ্যে একটু অপ্রাকৃত সুধা, অপ্রাকৃত সুবাস আনন্দে চতুর্দিক আনন্দিত হয়ে গেল। এমন সময় শ্রীনিবাস আচার্য প্রভুর ভজন শেষ করে উঠলেন, বললেন আজ রাধারানী আমায় কৃপা করে তাম্বুল দিয়েছেন, আচ্ছা আমি একা যেমন না পাই তাই তোমাদেরকে দিতে চাই, তাই জনে জনে আসো। বলছে জনে জনে আসো, আমার অঞ্চলে বেঁধে দিয়েছেন শ্রীমতী রাধারানী, এ প্রেম আমি একা ভোগ করব না, সবাইকে দিব। শ্রীনিবাস আচার্য প্রভুর অঞ্চলে বাধা সেই তাম্বুল এক এক করে জনে জনে দিলেন। যেই পেলেন সেই প্রেমের বেশে ভাবাবেশে ঢলে পড়লেন, হা রাধে প্রাণ রাধে, রাধে প্রাণ রাধে বললেন। তম্বুলের স্পর্শে, তম্বুলের সেবাতে, ফুলের গন্ধে আমোদিত তিনি রাধা রাধা বলে কেঁদে কেঁদে বুক ভাসাইলেন। কল্পনা করা যায় যে ভজন কোথা থেকে কোথায় নিতে পারে। এই জন্য বলছে কবে আম হেরিব শ্রী বৃন্দাবন ধাম, কারণ আমার বিষয় যখন ছেড়ে যাবে, যখন জগতের বিষয় ছেড়ে একমাত্র ভগবানকে বিষয়কে আশ্রয় করে ভজন রূপী আশ্রয় করতে পারবো, সেদিনই আমি ঘরে বসে বৃন্দাবনকে দর্শন করতে পারিব। এই জন্য বলছে সাধন সরল লীলা ইহাতে না করো হেলা, কারণ অবিরাম স্মরণ করো, সাধন করো, সবকিছুতে অবহেলা করলো ইহাতে হেলা করেও না। বলছে আমার তো সাধন নাই, ভজন নাই, স্মরণ নাই, তাহলে আমি এই পথের পথিক হব কিভাবে? আমি পথিক হব কিভাবে? বলছে রামচন্দ্র কবিরাজ গিয়ে গুরুকে উদ্ধার করেছিলেন, করেছেন না ভজনে? গুরু আটকা পড়েছে, 3 দিন ধরে যা পায়নি, রামচন্দ্র গিয়েই পাইয়ে দিয়েছেন না। বলছে কারণ কি জানেন রামচন্দ্র কবিরাজ? বলছে না, বলছে সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্কা মাত্র ছেড়ে চায়। আরে শ্রীনিবাস আচার্যের মতো গুরু পেয়েছিলেন বলেই তো ভজনের প্রভাবে গুরুকেও কি উদ্ধার করতে পেরেছিলেন। এই জন্য বলছে সাধকের কাছে যিনি সাধন করে, যিনি স্মরণ করতে পারেন, তার সঙ্গ প্রভাবেও স্মরণ আসে। তার স্পর্শ মাত্র আমাদের জীবনের অন্ধকার, বিত্ত বৈভব বিষয়ের গতি মোহ সব চলে যেতে পারে, শুধু একটু তাদের সঙ্গ প্রভাব। এই জন্য বলছে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজকের একটি বিশেষ দিন, দেখবেন গতকালকের থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা। অবশ্য গতদিন যিনি পাঠ করেছেন অবশ্যই আমি মনে করি যে ঝুলনের উপর আলোচনা করেছেন।